নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে এরকম রুই মাছের ঝোল দিয়ে খেতে অপূর্ব লাগবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা, খুব কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যাবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজ থেকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে আগেই কয়েক পিস রুই মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর মাছগুলোকে ধুয়ে নেবার পরে সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে আমি মাছগুলোকে রেখে দিয়েছিলাম। মাছ রান্নার আগে মাছ বেশ ভালো করে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রাখলে মাছ রান্নার পরে খেতে বেশ ভালো স্বাদ হয়। আর মাছে আমি ফুলকপি আলু দেবো, এর জন্য আলুর খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি আর তার সাথে ফুলকপিরও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে সবজিগুলোর কষ বেরিয়ে কালো না হয়ে যায়। এরপর আমি প্রথমে আলু আর ফুলকপিগুলোকে গরম জলে একটু ভাপিয়ে নেব। এর জন্য একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর তার সাথে 1 চিমটির মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কেটে রাখা ফুলকপি আলুগুলোকে এই জলে দিয়ে দেব। এতে ফুলকপির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও দূর হবে আর যে সবজিগুলো একটু খানিকটা সিদ্ধ হয়ে আসবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে আসবে। আর যেহেতু ফুলকপির মধ্যে অনেক সময় ছোটোখাটো পোকা থাকে, এই নুন জলে হলুদ জলে একটু ফুটিয়ে নিলে পোকাগুলো বেরিয়ে আসবে। তবে খুব বেশিক্ষণ এগুলো ফোটানো যাবে না। 1 ফুট হয়ে আসলে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ গরম জলে রেখে দিতে হবে। এরপরে জল ছেঁকে ফুলকপি আলুগুলোকে তুলে নেব আমি। আর এরপরে আমি মাছ ভেজে নেব। আর মাছ ভাজার আগে বেশ ভালো করে কড়া গরম করে নিয়েছি। আর এরপরে পরিমাণ মতন কড়াতে তেল দিয়ে তেলও বেশ ভালো করে গরম করে নিয়েছি। যে কোনো মাছ ভাজার আগে কড়া যদি বেশ ভালো করে গরম করে না নেওয়া হয় আর মাছের ভাজার তেলও যদি ভালো করে গরম করে না নেওয়া হয় তাহলে মাছ কড়ার গায়ে আটকে যেতে পারে। আর নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলে দিয়ে বেশ লাল লাল করে এবার আমি ভেজে নেব। সমস্ত মাছগুলো বেশ ভালো করে একটু ভাজা হয়ে গেলে সমস্ত মাছগুলোকে বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে আমি উঠিয়ে রেখে দেব। আর এদিকে যে ফুলকপি আলুগুলোকে গরম জলে ভাপিয়ে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার এই ভাপানো ফুলকপি আলুগুলোকে কড়া থেকে এবার আমি জল ছেঁকে বেশ ভালো করে তুলে নেব। বেশ ভালো করে জল ছেঁকে ফুলকপি আলুগুলোকে তুলে নিতে হবে। আর মাছ ভাজার পরে কড়াতে যে মাছ ভাজার তেল আছে এই তেলেই ফুলকপি আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এর জন্য ফুলকপি আলুগুলোকে এই তেলে দিয়ে দিলাম। এবার আলু ফুলকপিগুলোকে তেলের মধ্যে বেশ ভালো করে লাল লাল করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর এই ফুলকপি আলু ভাজা হতে হতে আমি এই মাছের ঝোলের জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য শুকনো খোলায় আমি দিয়ে দিলাম একটি তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম একটি এলাচ, দারচিনি আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত মশলাগুলো বেশ ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে এলে মশলাগুলোকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটু মিক্সার জারে দিয়ে দিলাম। আর এই মশলার সাথে দিয়ে দিলাম সামান্য একটু আদা। আদার পরিমাণটা খুবই সামান্য দিতে হবে। আর তার সাথে ঝালের জন্য খানিকটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি পেস্ট করে নেব। আর এদিকে ফুলকপি আলু ভাজতে ভাজতে বেশ ভালো লাল হয়ে ভাজা হয়ে এসেছে। আর ভাজা ফুলকপি আলুগুলোকে এবার আমি বেশ ভালো করে কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দেবো। এবার কড়াতে যে তেল আছে এই তেলটা যদি বেশি পুড়ে কালো হয়ে যায় তাহলে তোমরা এই তেলটাতে রান্না করো না, অন্য পরিষ্কার তেল দিয়ে রান্না করো। তবে আমার তেলটা খুব একটা বেশি পোড়েনি, পরিষ্কারই আছে। এবার আমি এই তেলেই খানিকটা পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। তবে খুব একটা লাল করে ভাজবো না, পেঁয়াজ কুচিগুলো একটু নরম নরম হয়ে আসবে আর একটু সাদাটে হয়ে আসবে। এরকম অবস্থায় পেঁয়াজ কুচিকে ভেজে নেওয়ার পরে আমি যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাগুলোকে এবার দিয়ে দেব। বাটা মশলা কড়াতে দেবার পরে মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এতে যে মাছের যে ঝোলটা বানাবো ঝোলের কালারটা বেশ ভালো আসবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে বেশ ভালো করে তেল ছাড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ ভালো করে মশলা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলার যে জল দিয়েছি জলটাও বেশ অনেকটাই টেনে এসেছে আর মশলা বেশ ভাজা ভাজা হয়ে মশলা থেকেও বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা যে ফুলকপি আলুগুলোকে তুলে রেখেছিলাম সেই ফুলকপি আলুগুলোকে দিয়ে দিলাম। এবার ফুলকপি আলু ও মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব।
এতে ফুলকপি আলুগুলোর মধ্যে মশলা বেশ ভালো করে ঢুকবে। আর যেহেতু মশলার সাথে আলু ফুলকপিগুলোকে কষানো হচ্ছে, ফুলকপি আলুগুলোকে আর একটু মজে আসবে আর রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। আর এভাবে বেশ কিছুক্ষণ আলু ফুলকপি মশলা একসাথে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কষানো মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। এখানে আমি একটু ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি। জলটাকে একটু ফুটিয়ে গরম জলে দিয়েছি। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, তবে জলের পরিমাণটা একটু বেশি দেবো, কেননা রেসিপিটা আমি একটু ঝোল ঝোল বানাবো। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেবো। এতে ফুলকপি আলুগুলো সেদ্ধ হবে আর মাছের যে ঝোলটা, ঝোলটা ফুটবে আর ঝোলের যে পানসা ভাবটা এতে কেটে যাবে। কিছুক্ষণ বেশ ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো ঝোলটা বেশ অনেকটাই ফুটে একটু ঘন হয়ে এসেছে আর ফুলকপি আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলে দিয়ে দেবো। সবগুলো ভাজা মাছ ঝোলে দেওয়ার পরে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। আর বেশ ভালো করে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে একটু ফুটিয়ে নেব। যেহেতু মাছগুলোকে একটু কড়া করে ভেজেছি, তাই মাছের ঝোল মাছের মধ্যে ঢুকতে একটু সময় লাগবে। তাই 2 থেকে 3 মিনিটের বেশি মাছগুলোকে আমি ফুটিয়ে নেব, তবে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি মাছের ঝোল ফোটাবো। এর জন্য গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছগুলোকে রান্না হতে দিলাম। 2-3 মিনিট রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো মাছের ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর মাছও বেশ অনেকটাই মজে এসেছে আর ফুলকপি আলু তো আগে সেদ্ধ হয়ে গেছে। এর বেশি আমি আর ঝোলটা ফোটাবো না, তবে একদম আলুগুলো আর ফুলকপিগুলো একদম গলে যাবে আর মাছের ঝোলটা এরকমই আমি ঝোল ঝোল রাখবো। এবার আমি নুনের পরিমাণটাকে একটু চেক করে নেব। নুনটা যদি লাগে এই সময় নুন দিয়ে দেওয়া যেতে পারে, তবে আমার ঝোলের নুন পরিমাণ মতোই হয়েছে, আমি আর নুন দেবো না। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর এরপরে আমি উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এতে এই মাছের ঝোলের রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর গরম মশলা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে রান্নাটা আরেকটু মজে আসে আর এতে খেতেও বেশ ভালো লাগবে। এরপরে আমি রেসিপিটি সার্ভ করে দেবো। বন্ধুরা, এভাবে তোমরা ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ রইল। তার সাথে তোমরা আমাকে তোমাদের মূল্যবান কমেন্ট করেও জানাবে তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে। আর সাথে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।